হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি পনির দিয়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা একদমই নিরামিষ একটা রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়াই। আর রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুবই অল্প মশলায় এটা রান্না করা যায়। আর খেতে কিন্তু খুবই টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে বাটিতে নিয়েছি আমি কয়েকটা কাজু বাদাম। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পোস্ত দানা। এখন দিয়ে দিচ্ছি আমি 4 টুকরা আদা। তারপর দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ। ঝাল আপনারা যে যেরকম পছন্দ করেন সেই হিসেবে কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি এখানে সামান্য একটু জল দিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব ব্লেন্ডারে। আর এটাই হলো এই পনির রান্না করার মশলা, আর কোনো মশলাই আমি ইউজ করব না। আর এখানে আমি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো পনির। দোকানে যে পনিরগুলো কিনতে পাওয়া যায় আমি সেগুলো ইউজ করছি। এই পনিরগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন পনিরগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলে এগুলোকে উঠিয়ে নেব, কারণ খুব বেশি ভাজলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। তো আমি একে একে সবগুলো পনিরের টুকরো দিয়ে দিচ্ছি তেলে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো পনির দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে তারপর তেল থেকে তুলে নেব। সবগুলো পনির আমি এভাবে ভেজে নিয়েছি। তো আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নিলাম। এবার যে বাকি তেলটুকু ছিল ফ্রাই প্যানে সেখানে আমি দিয়েছি 1 চা চামচ মতো ঘি। ঘিটা গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে এগুলোকে আমি 2-1 মিনিট খুব ভালো করে ভেজে নেব। আর সাথে দিয়েছি আমি একটা এলাচ। এলাচটা অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দেবেন। এবার আমি চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যাতে এই গরম মশলার ফ্লেভারগুলো খুব ভালো করে তেলের মধ্যে মিশে যায়। আমি খুব ভালো করে এগুলো ভেজে নিয়েছি। এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি তেলের সাথে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিয়ে এটা এভাবে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা থেকে দেখতে পাচ্ছেন তেল উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। আর মশলাটা যত ভালো কষানো হবে এটা খেতে তত বেশি টেস্টি হবে। আসলে যে কোনো রান্নার টেস্টি ডিপেন্ড করে মশলার উপর। মশলাটা আপনারা যত ভালো করে কষাতে পারবেন খেতে সেটা তত বেশি টেস্টি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেলটাও উপরে উঠে এসেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। আর এই রান্নায় কিন্তু কোনো লাল মরিচের গুঁড়া বা হলুদ ইউজ করবেন না, এরকম একটু সাদা সাদা টাইপেরই হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ মতো দুধ। আপনারা দুধের পরিবর্তে এখানে জলও ইউজ করতে পারেন, তবে যেটাই দেন না কেন সবসময় চেষ্টা করবেন গরম জল বা দুধ ইউজ করার, এতে করে কিন্তু খাবারের টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠেছে। এখন আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, কারণ খুব বেশি জোরে জাল দিলে পনিরগুলো ভেঙে যেতে পারে আর ঝোলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো সেদিকে খেয়াল রাখবেন। তো আমি মিডিয়াম আঁচে এবার এটাকে কুক করব ঢেকে।
10 মিনিট মতো। তো 10 মিনিটের মধ্যেই আমার পনিরগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে যাবে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে রান্না করব। ফিরে আসছি আমি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর পনিরগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, যে কোনো নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি ইউজ করলে এর টেস্টটা অনেক ভালো আসে। এবার সবশেষে আমি এখানে দিয়ে দেব আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এবার আমি আবারও খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে ঝোলটা আরেকটু বেশি রাখতে পারেন। আর এই পনিরের এই রেসিপিটা কিন্তু পোলাও, সাদা ভাত কিংবা লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই টেস্টি লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর নামানোর আগ মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি। আপনাদের কাছে মেথি না থাকলে আপনারা ধনিয়া পাতা ইউজ করতে পারেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পনিরের এই রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।